Oppo Reno 10 Pro 5G 24GB RAM 256GB স্টোরেজে এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। আজকে আমরা এই ফোনটির ফুল আনবক্সিং দেখাবো, জানাবো এই ফোনটির বাংলাদেশ প্রাইস কত টাকা রাখা হচ্ছে এবং এই ফোনটির ফুল A to Z জানার চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে জাম্প করা যাক। বক্সের উপরে আমরা Oppo Reno 10 Pro 5G লেখা দেখতে পাচ্ছি। বক্সের ব্যাকে বেশ কিছু ফোন সম্পর্কে তারা ইনফরমেশন দিয়েছে এবং বক্সের উপর দিকেও ফোন সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তারা প্রোভাইড করেছে। তো চলুন বক্সটি আনবক্সিং করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। বক্সটি আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি সেকশন এবং সেকশনের মধ্যে রয়েছে বেশ কিছু ডকুমেন্টেশন, স্টিকার এবং একটি সিম ইজেক্টর টুল। এছাড়া রয়েছে সিলিকন ব্যাক কভার কেস। এরপরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি Oppo Reno 10 Pro 5G। ফোন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে দেখি বক্সের মধ্যে আর কি কি কন্টেন্ট রয়েছে। বক্সের মধ্যে রয়েছে 18 ওয়াটের সুপার ভক ফাস্ট চার্জার, বেশ ফাস্ট চার্জার এটা বলাই যায়, এবং রয়েছে টাইপ সি চার্জিং কেবল। এ হলো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। প্রথম দেখে যে কেউ পছন্দ করে ফেলবে, এত সুন্দর বিল কোয়ালিটি করেছে ফোনটির ফার্স্ট লুক, ফার্স্ট ইমপ্রেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফোনটির ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5 ইউজ করেছে এবং ব্যাকে গ্লাস ফিনিশ ব্যবহার করেছে। এছাড়া ফোনটির ব্যাকে আমরা ওপ্পোর লোগো দেখতে পাচ্ছি, পাশাপাশি দেখতে পাচ্ছি ফোনটিতে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। আমাদের হাতে রয়েছে গ্লোসি পার্পল কালার, এছাড়া আরেকটা ভেরিয়েন্ট রয়েছে সিলভার গ্রে কালার। ফোনটির রাইট সাইডে রয়েছে সাউন্ড আপস এন্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। এছাড়া ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার গিল, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং সিম ট্রে। ফোনটি লেফট সাইডে একদমই ফাঁকা রাখা হয়েছে এবং উপর দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি এয়ার ব্লাস্টার। ফোনটির হাইট 162.3 মিলিমিটার, ফোনটির উইথ 74.2 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 185 গ্রাম। বেশ লাইট ওয়েট একটা ফোন বলাই যায়। ব্যাক পার্টে গ্লাস ফিনিশ দেওয়ার জন্য একটু ওয়েট বেশি মনে হতে পারে, বাট অনেক লাইট ওয়েট একটা ফোন। এছাড়া ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। লাইট ওয়েটের সাথে সাথে ফোনটি কিন্তু থিকনেসও অনেক কম রেখেছে। বেশ সুন্দর লুক এবং একটি প্রিমিয়াম ফিল দিচ্ছে এবং ফোনটি আপনি কিন্তু ইজিলি এক হাতে ব্যবহার করতে পারবেন। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দ্বারা, কালার ওএসএস সাপোর্টেড থাকছে। এছাড়া ফোনটিতে আপনারা 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটিতে পারফরমেন্সের জন্য ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 778G 6 ন্যানো মিলিমিটারের। এই প্রসেসরটা হচ্ছে একটি অক্টোকোর প্রসেসর। অসাধারণ একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এই ফোনে আপনি ফ্রি ফায়ার, পাবজি অনায়াসে খুব ভালোভাবে খেলতে পারবেন। যদিও এটা কোনো গেমিং ডিভাইস না, কিন্তু এই ফোন দিয়ে আমরা ফ্রি ফায়ার এবং পাবজি খেলেছিলাম। গেম প্লেতে তেমন কোনো সমস্যাই লক্ষ্য করিনি। আমরা লং টাইম ধরে এই ফোনটিতে গেম খেলেছি। এই ফোনটিতে আমরা তেমন কোনো বাগ অথবা তেমন কোনো ল্যাগ লক্ষ্য করিনি। ফ্রি ফায়ার, পাবজি দুটাতে সমানভাবে পারফরমেন্স করছিল। সুতরাং যারা গেমিং লাভার আছেন তারা অনায়াসে চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন থাকবে 1080x2412 পিক্সেল। 20:9 রেশিওর এই ফোনটিতে থাকবে 394 পিপিআই ডেনসিটি। পাঞ্চল কাটার এই ডিসপ্লেতে থাকছে 950 নিট ব্রাইটনেস এবং HDR10+, যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ। অসাধারণ একটি ডিসপ্লে যে তারা প্রোভাইড করেছে এই ফোনটিতে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। ডিসপ্লেতে বেশ ব্রাইটনেস আমরা লক্ষ্য করেছি। লো লাইটে অথবা সানলাইটে আপনি যে কোনো কন্ডিশনে এই ফোনের ডিসপ্লেটা অনায়াসে ভালোভাবে ইউজ করতে পারবেন। এছাড়া যারা মুভি লাভার রয়েছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন, কারণ এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট সুন্দর, কালার যথেষ্ট ঠিকঠাক আসে এবং ব্রাইটনেসটাও একদমই পারফেক্ট। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.8, 84 ইঞ্চি ফিল্ড অফ ভিউ। এই ক্যামেরাটির সেন্সর সাইজ 1.56 ইঞ্চি এবং এই ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি 2.2 অ্যাপারচারের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.0। Oppo Reno সিরিজের সবগুলো ফোনে যেমন ক্যামেরাটা অসাধারণ থাকে, সেম এই ফোনের ক্যামেরাও যথেষ্ট ভালো। এই ফোন দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, ছবির ভিউ যথেষ্ট সুন্দর ছিল। প্রতিটা পিকচারে আমরা যথেষ্ট ব্রাইটনেস লক্ষ্য করেছি। ডে লাইট কন্ডিশনে যথেষ্ট সুন্দর ছবি তুলতে পারছিল। আমরা iPhone 14 এর সাথে এটার ক্যামেরা কম্পেয়ার করেছিলাম, সেখানে হেড টু হেড লড়াই করছিল। কোনো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে Oppo Reno 10 Pro টি এগিয়ে আছে, আবার কোনো জায়গায় আমার মনে হচ্ছে আইফোন এগিয়ে আছে। তবে যদি আপনি সব দিক বিবেচনা করেন তাহলে কিন্তু এই প্রাইস অনুযায়ী আইফোনের সাথে তারা সমানভাবে টক্কর দিচ্ছে। সুতরাং এটার ক্যামেরা নিয়ে আপনার তেমন কোনো কমপ্লেন থাকার কথা না। ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি
যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবিলাইজেশন লক্ষ্য করবেন। এছাড়া ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.4। এই ক্যামেরাটির সেন্সর এক্সমোর RS, যথেষ্ট ভালো মানের একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে যথেষ্ট সুন্দর সেলফি তোলা যায়, সেলফিতে যথেষ্ট পরিমাণে ব্রাইটনেস লক্ষ্য করা যায়। এছাড়া মোটামুটি ডিটেলস ও ভালো ধরে রাখতে পারে। এই ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে চার্জিং ব্যাকআপের জন্য রয়েছে 4600 mAh এর একটি লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি। সাথে পাবেন 80 ওয়াটের একটি সুপার ভক ফাস্ট চার্জার। 80 ওয়াটের এই সুপার ভক ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12GB র্যাম, পাশাপাশি আপনি চাইলে আরো 12GB র্যাম এক্সটার্নাল ভার্চুয়াল র্যাম হিসেবে ইউজ করতে পারবেন। টোটাল আপনি কিন্তু এই ফোনটিতে 24GB র্যাম ইউজ করতে পারবেন এবং সাথে সাথে থাকছে 256GB স্টোরেজ। 12GB র্যাম 256GB স্টোরেজের এই ফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ মার্কেটে এটার আনঅফিসিয়াল প্রাইস 56,000 টাকা রাখা হচ্ছে। তবে কয়েকটা দিন আপনারা যদি অপেক্ষা করেন তাহলে এটার প্রাইস আরো 2 থেকে 3,000 টাকা কমে যাবে। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।